2026 সালে পলিটেকনিকে ভর্তির ক্ষেত্রে বা আইটিআই ভর্তির ক্ষেত্রে যারা ফর্ম ফিল আপ করতে চাইছো বা জেক্সপো বা ভোকলেটের ক্ষেত্রে যারা ফর্ম ফিল আপ করতে চাইছো তাদের কিন্তু ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। এই যে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবারে কিন্তু একটা পৃথক ওয়েবসাইটে হচ্ছে, অফিসিয়াল ওয়েবসাইট সেটা .gov.in আছে লাস্টে, অর্থাৎ গভর্নমেন্ট ওয়েবসাইট, কিন্তু অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে এবং প্রাথমিক যে স্টেপ সেটাই শুধুমাত্র শুরু হয়েছে। মানে আমরা পলিটেকনিকে ভর্তি হব, সেক্ষেত্রে ফিজ পেমেন্ট করব, সেক্ষেত্রে ডকুমেন্টস আপলোড করব, সেই সব কিছু শুরু হয়নি। প্রাথমিক যে এনরোলমেন্ট বা প্রাথমিক যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশনটা কিন্তু শুরু হয়েছে। এই যে রেজিস্ট্রেশনের প্রক্রিয়া অনেকেই বলছিলে দেখিয়ে দিতে, সেই কারণেই কিন্তু রেজিস্ট্রেশনের যে প্রক্রিয়া সেটা কিন্তু আমি নিয়ে এলাম। অবশ্যই কিন্তু নিজেরা দেখে নাও এবং নিজেদের যে বন্ধু বান্ধব আছে যাদের এই রেজিস্ট্রেশন করতে কোনো অসুবিধা হচ্ছে বা রেজিস্ট্রেশন কীভাবে করবে কিনা বুঝতে পারছে না, তাদের প্রত্যেকের সাথে অবশ্যই কিন্তু এই যে ভিডিওটা সেটা কিন্তু একটু শেয়ার করে নাও, যাতে তাদের প্রত্যেকের কিন্তু সুবিধা হয়। তো তাড়াতাড়ির মধ্যে কিন্তু একটু প্রসিডিওরটা ভালো করে দেখে নাও। জেক্সপো বুকলেট বা আইটিআই 2026 সালে যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো, প্রথমত এই যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু তোমাদের আসতে হবে। অ্যাডমিশন, দেন দেখো একটা হাইফেন আছে TETST.WB.gov.in। অনেকেই যারা কমেন্ট করে আসছো 13 তারিখ থেকে, দাদা দাদা আমাদের এখনো অবধি ফর্ম ফিল আপ শুরু হয়নি, অফিসিয়াল ওয়েবসাইটে কোনো কিছু নেই। তো এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে প্রথমত বলবো, এখানে ক্লিক করার মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের যে অফিসিয়াল নোটিফিকেশন সেই নোটিফিকেশনে যেতে পারবে, যে নোটিফিকেশনটা 12/3/2026 এসেছিল। এই নোটিফিকেশনে ভর্তি সংক্রান্ত অনেক কিছুই মেনশন করা আছে। ইন ডিটেলসও কিন্তু কয়েকটা ভিডিও তোমাদের জন্য থাকবে, যেমন তোমাদের রিজার্ভেশন আছে, ভর্তির ক্ষেত্রে বাকি সব কিছু যাবতীয় যা কিছু আছে সব ইনফরমেশন তোমাদের জন্য কিন্তু থাকছে। এবং এখানেও কিন্তু অনেক কিছু দেওয়া আছে। পলিটেকনিকের ক্ষেত্রে যেমন 450 টাকা তোমাদের ফিস এবং 225 টাকা কন্যাশ্রী এনরোলমেন্ট যাদের আছে তাদের জন্য ফিজ লাগবে, সেই সব কিছু কিন্তু এখানে আছে। ওয়েটেজ মার্কস এটসেট্রা নিয়েও কিন্তু এখানে দেওয়া আছে তোমাদের সব কিছু। তো এই বিষয়গুলো নিয়ে আমি ইন ডিটেলস ভিডিও এরপর বানিয়ে দেবো, বাট আজকের যে ভিডিও সেখানে তোমাদের আমি ফর্ম ফিল আপটা নিয়ে দেখাবো। তো এখানে ফার্স্টে আমাদের কি করতে হবে, নিউ রেজিস্ট্রেশনে স্টার্ট রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। স্টার্ট রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি এন্টার মোবাইল নাম্বার। নিজেদের যে মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা ইউজ করবে, এবং এখন যে মোবাইল নাম্বারটা দিচ্ছ সেটা যেন প্রায় সেপ্টেম্বর অক্টোবর অবধি তোমাদের কাছে থাকে, সেরকম একটা মোবাইল নাম্বার কিন্তু তোমরা দেবে, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। এখানে মোবাইল নাম্বার কিন্তু তোমাদের দিতে হবে। মোবাইল নাম্বার তোমাদের যখন হয়ে যাবে, মোবাইল নাম্বারটা দেখবে নিচে তোমাদের আসবে ভ্যালিড মোবাইল নাম্বার, দিয়ে তোমাদের মোবাইল নাম্বারটা আসবে। এখানে ক্যাপচা যেটা আছে সেটা তোমাদের দিয়ে দিতে হবে। অ্যান্ড তারপর তোমরা সেন্ড ভেরিফিকেশন বা ওটিপির যে জায়গা সেখানে তোমরা যাবে, এবং তারপর তোমাদের ওটিপি কিন্তু চলে আসবে মোবাইল নাম্বারে। ওটিপি এলে সেই ওটিপিটা অবশ্যই তোমাদের পুট করতে হবে। তারপর ওটিপিটা পুট করবে যখন, তারপর কিন্তু তোমরা ওটিপি ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর এখানে তোমাদের কিন্তু তোমাদের যেসব ডিটেলস আছে পুরো সেই ডিটেলসগুলো এখানে কিন্তু ফিল করতে হবে। এক এক করে ডিটেলসগুলো সব তোমাদের ফিল করতে হবে। ডিটেলস যেমন তোমাদের ফার্স্ট নেম, কারো যদি মিডিল নেম থাকে তাহলে সেক্ষেত্রে মিডিল নেম, লাস্ট নেম, সেই সব কিছু কিন্তু তোমাদের এখানে ফিল করতে হবে। ঠিক আছে, এগুলো ফিল হয়ে যাওয়ার পর তোমাদের ফাদার্স ফার্স্ট নেম, ফাদার্স মিডল নেম, ফাদার্স লাস্ট নেম, এই সব কিছু কিন্তু তোমাদের ফিল করতে হবে। সিমিলারলি মায়ের ক্ষেত্রেও আছে। ডেট অফ বার্থ, যেটা তোমাদের আধার বা তোমাদের যে কোনো কিছু, যেমন তোমাদের অ্যাডমিট কার্ড আছে সেই অ্যাডমিট কার্ডে যেভাবে আছে সেইভাবে কিন্তু তোমরা দেবে। ঠিক আছে, জেন্ডার, তারপর মেল ফিমেল যাই হবে তোমাদের সেই জেন্ডার তোমরা এখানে দেবে। ম্যারিটাল স্ট্যাটাস এখানে তোমরা কিন্তু দেবে। তারপর এবং তারপর নিজেদের ইমেল আইডি, আধার নাম্বারটা অবশ্যই কিন্তু ঠিক করে দেবে। অ্যান্ড তারপর তোমাদের রিলিজিয়ন, কাস্ট, ক্যাটাগরি এগুলো কিন্তু সব ঠিকঠাক করে দেবে। কাস্ট ক্যাটাগরির ক্ষেত্রে আমি একটা কথা বলছি, কাস্ট ক্যাটাগরির ক্ষেত্রে যদি তোমাদের কাছে সার্টিফিকেট না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু কাস্ট ক্যাটাগরি জেনারেল করবে। ঠিক আছে, যদি মনে হচ্ছে যে সার্টিফিকেট করাতে পারবে না বা সার্টিফিকেট অ্যাট প্রেজেন্ট নেই সেই ক্ষেত্রে জেনারেল করবে। ঠিক আছে, তারপরে হচ্ছে নেক্সট অ্যাড্রেস ইনফরমেশন। অ্যাড্রেস যেরকম আধারের ক্ষেত্রে যেভাবে আধারে তোমাদের বা ভোটার্স আইডি যদি কারোর থাকে, বা আমি প্রিফার করি অলওয়েজ আধারটাই, আধারে যেভাবে তোমাদের অ্যাড্রেস ইনফরমেশন দেওয়া আছে সেই অ্যাড্রেসটা এখানে কিন্তু পুট করে দাও, সেটাই কিন্তু সব থেকে ভালো হয়। এগুলো হয়ে যাওয়ার পর তোমরা দেখতে পাবে যে তোমাদের একটা কনফার্ম বলে একটা জায়গা কিন্তু এখানে দিচ্ছে। তোমরা প্রথমে পুরোটা দেখে নেবে যে তোমাদের অ্যাপ্লিকেশন প্রিভিউ ঠিক আসছে কিনা। অ্যাপ্লিকেশন প্রিভিউতে সবকিছু ঠিক থাকলে কনফার্ম অ্যান্ড সাবমিট, এটা কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। তারপর
কনফার্ম করে দেওয়ার পর তোমাদের এখানে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার যেটা সেটা কিন্তু জেনারেট হয়ে যাবে। এই যে রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হলো, এই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু ঠিকঠাক করে তোমাদের রাখতে হবে। এখানে ডাউনলোড পিডিএফ এর যে অপশন আছে, ডাউনলোড পিডিএফ এর অপশনে যেয়ে পর তোমরা কিন্তু পিডিএফটা ডাউনলোড করে নেবে। আপাততভাবে আমাদের এই রেজিস্ট্রেশনটুকুই কিন্তু হচ্ছে। এরপরে ইন ফিউচার যখন তোমাদের যা করণীয় হবে সেই সব কিছু যদি জানতে হয়, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে অল করে নাও। কারণ যখনই কোনো ইনফরমেশন আসবে এই চ্যানেলে কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে। তো বাকি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।